যা আমরা অন্যকে দেব তাই একদিন আমাদের দিকে ঘুরে আসে। সে সম্মানই হোক বা কোনো ঠকবাজি হোক, ধোকাই হোক না কেন, এই কথাটি ধ্রুব সত্য যে আমাদের কর্মই আমাদের দিকে বারে বারে ফিরে আসে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2024-এর সপ্তম মাস জুলাই মাস আসতে চললো, আর এই জুলাই মাসে আমার সকল মীন রাশি দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন থাকবেন তা আজকে এই ভিডিওতে আপনাদের উদ্দেশ্যে জানাতে এসেছি। তাই সবার আগে একবার আপনারা স্ক্রিনে নজর রাখুন আর দেখে নিন আপনার রাশি থেকে নবগ্রহরা 2024-এর জুলাই মাসে কে কোথায় বসে থাকবে। এই মাসে শারীরিক কারণে আপনাদের চিন্তা বাড়বে, মাথা দ্বারা অত্যাধিক মাত্রায় কনফিউজড আপনারা থাকবেন। দেখুন, শনিদেব সে দ্বাদশ ঘরে বকরি থাকার কারণে শারীরিক যে সমস্যাগুলি সেগুলিকে কিন্তু সে বাড়িয়ে তুলবে। চোখে কিছু সমস্যা দেখা যাবে, হাড়ে লাগা বা পায়ের গোড়ালিতে কোনো ব্যথা অনুভব করতে পারেন বা সেখানে কোনো চোট আঘাত আপনাদের কিন্তু লাগতে পারে। রাশিতে রাহুদেব বসে রয়েছে, তাই ভুলভাল কিছু জেদ আপনারা ধরে বসে থাকবেন। নিজেরাও অনেকটা অসতর্ক থাকবেন, তার কারণে অসুস্থতাকে নিজেরাই আপনারা কিন্তু বৃদ্ধি করে দেবেন। দ্বিতীয় ঘরে মঙ্গল, তার উপরে শনিদেব দৃষ্টি রেখেছে, তার কারণে দাঁতের কিছু সমস্যা, মুখমণ্ডলে কিছু সমস্যা, এমনকি স্কিনে কিছু র্যাশ আপনাদের হতে দেখা যাচ্ছে। এই যে সময়, এই সময়টিকে যতটা পারবেন নিজেকে মেডিটেশনের মধ্যে রাখবার চেষ্টা করুন, আর নিজেদের যে জীবন শৈলী সেটিকে পরিবর্তন করে চলবার চেষ্টা করুন, সেটিকে সাত্ত্বিকভাবে রাখার আপনারা চেষ্টা করুন। এবার আসি মীন রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কথা। এই মাসে মীন রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন, শিক্ষার যে পরিস্থিতি তা কিন্তু খারাপ নয়, তবে হ্যাঁ, কঠিন পরিস্থিতিও আপনারা দেখবেন, বাধা পার করেই আপনাদেরকে এগাতে হবে। কারণ রাহুদেব সে আপনাদের রাশিতে বসে রয়েছে, তার কারণে কিছু ভ্রান্তি আপনাদের মনের মধ্যে কিন্তু আসবে, কিন্তু তারপরেও পরিস্থিতি অনেকটা আপনারা নিয়ন্ত্রণ করবেন, অনেকটা আত্মবিশ্বাসী আপনারা থাকবেন, যার কারণে যে কোনো এক্সাম আসুক না কেন সেটিকে আপনারা দেখে ঘাবড়াবেন না, আবার রেজাল্টও কিন্তু আপনাদের খারাপ হবে না। দেখুন, এই মাসে কিছু নতুন আইডিয়া, কিছু নলেজ আপনারা কিন্তু নিতে চাইবেন, কিছু ইউনিক বিষয় নলেজ, মানে যেই প্রথাগত বিষয় নিয়ে আপনারা পড়াশোনা করছেন সেই বিষয়টিকে ছেড়ে অন্য ধরনের কোনো শিক্ষা নেওয়ার প্রতি যে ইন্টারেস্ট সেটি দেখা যাবে, এমনকি আপনারা নিতেও পারবেন। এবার আসি মীন রাশি যারা প্রেম করছেন। দেখুন, আপনারা এবার এতটাই বেশি ডেডিকেশন আপনাদের মধ্যে থাকবে, এতটাই বেশি শখ থাকবেন যে মনের কথা খুলে আপনার সামনের ব্যক্তিটিকে খুব ভালো মতন পরিষ্কারভাবে আপনারা বোঝাতে পারবেন। আপনারা একটু মাত্রও ঘাবড়াবেন না, সামনের ব্যক্তিটিকে নিজের মনের ভাবকে ভালো মতন প্রকাশ করবেন এবং সেটিকে খুব ভালো মতন ভাবে আপনারা কিন্তু তাকে বোঝাতেও পারবেন। এর কারণে দুজনের মধ্যে অনেকটা ডিস্টেন্স কিন্তু কমে যাবে, দুজনে অনেকটা বেশি কাছাকাছি আসবেন, এমনকি দুজনে একসাথে কিন্তু অনেকটা সময় আপনারা একত্রে কাটাতে চাইবেন। প্রেমের যে কি গভীরতা সেটি এবারে এসে আপনারা কিন্তু বুঝবেন। দেখুন, 16ই জুলাইয়ের পরে আপনার যে লাভ পার্টনার রয়েছে সে এমন কিছু কথা বলে ফেলবে যেটাতে বোঝা যাবে তার মধ্যে অতিরিক্ত অহংকার, কিন্তু আপনারা তাকে বুঝবেন, তাকে বোঝানোরও চেষ্টা করবেন। এই মাসে হাসি খুশি ভাবে প্রেম সম্পর্কের জীবনটি কিন্তু আপনাদের কাটতে দেখা যাচ্ছে। এবার আসি মীন রাশি যারা বিবাহিত ব্যক্তি রয়েছে। দেখুন, আপনারা বেকার কিছু চিন্তা এমন করবেন যেটি সন্দেহের আকার নেবে, আপনারা কোনো না কোনো বিষয়ে সন্দেহ করে পরিস্থিতিটাকে কিন্তু নিজেরাই বিগড়ে দেবেন। দেখুন, অহেতুক সন্দেহ করবার থেকে বরং আপনারা আপনাদের মনে যেটি চলছে সেটিকে আপনাদের সামনের ব্যক্তির সামনে আপনারা খুলে আলোচনা করুন। দেখুন, সন্দেহকে জমতে দিলে চলবে না, তাহলে জমতে জমতে এমন আকার সেটি নেবে যেটি আপনাদের কিন্তু সেই সময় গিয়ে হাতের বাইরে পরিস্থিতি চলে যাবে। যদিও বা বৃহস্পতি দেব সে সপ্তম ঘরকে দৃষ্টি রাখছে, এর কারণে সম্পর্কের কোনো ছেদ কিন্তু হতে দেবে না, পূর্ণ ব্যবস্থা বৃহস্পতিদেব করে রেখেছে। যদিও বা আপনাদেরকেও সতর্ক থাকতে হবে, নিজেদের ব্যবহারকে ঠিক রাখতে হবে, ফালতু বিষয়ে নিজেদের মাথাটাকে কিন্তু বার করে ছাড়তে হবে। আর সামান্য বিষয়ে আপনারা
আপনাদেরকে দেখা যাবে যে খুব বেশি আপনারা ফ্রাস্ট্রেট হয়ে পড়বেন, তা কিন্তু আপনাদের হলে একদম চলবে না। দেখুন, বিষয়টিকে মাথায় রাখুন, খুব বুঝে শুনে আপনারা কিন্তু এই সময়টিকে পার করে দিন। এই মাসে আপনাদের যারা কুটুম্বরা রয়েছে তাদের সাথে সৌহার্দ্য যে সম্পর্ক সেটি আপনাদের বজায় থাকবে, কিন্তু মাঝে মধ্যে একে অপরকে কথা শোনানোর যে প্রবণতা সেটিও কিন্তু থাকবে। 12 জুলাইয়ের পর থেকে এই সমস্ত সমস্যাই আপনাদের থেকে কিন্তু দূরে চলে যাবে। দেখুন, পরিবারের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে তর্ক লাগে সেখানে আপনারা রাগ করবেন না, বরঞ্চ সেখানে আপনারা শান্ত থাকুন এবং পরিস্থিতিকে ধীরভাবে সামলানোর চেষ্টা করুন। কিছু বিষয় নিয়ে বা কিছু সম্পত্তির বিষয় নিয়ে কিন্তু একটু বিভ্রাট হতে পারে। আমার মাতার স্বাস্থ্যের কারণেও আপনাদেরকে চিন্তায় পড়তে কিন্তু দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, মাতা যদি রোজগারি হন তাহলে তার রোজগার বাড়বার সম্ভাবনা কিন্তু এই মাসে খুব দেখা যাচ্ছে। ভাই বা বোনের সাথে আপনাদের সৌহার্দ্যপূর্ণ ব্যবহার থাকবে, তাদের থেকে সুখ এবং শান্তি আপনারা কিন্তু পাবেন। তবে হ্যাঁ, দেখুন, মাসের ঠিক ওই 12 জুলাইয়ের পর থেকে আপনাদের যারা ছোট ভাই বোনরা রয়েছে তাদের থেকে কিন্তু কিছু প্রবলেম আপনাদের আসতে দেখা যাচ্ছে। এই সময় কারোর সাথে নিজে থেকে আগ বাড়িয়ে ঝামেলায় জড়াতে যাবেন না। দেখুন, এটি মাথায় রাখুন যে জীবনের সমস্ত সময় একই থাকে না, তাই যখন প্রতিকূল সময় আসে তখন কিন্তু শান্ত থাকুন, শান্তভাবে সেই সময়টিকে পার করুন। কারণ মাথায় রাখবেন, সময় সব সময় একই থাকে না, না খারাপ হিসাবে থাকে না ভালো হিসাবেও থাকে। দেখুন, এই মাসে কেরিয়ারের অবস্থান কিন্তু একেবারে মিশ্রিত। যারা চাকরি করছেন তাদেরকে দেখা যাচ্ছে যে ভ্রমণ আপনারা বেশি করবেন, কিন্তু প্রত্যেকটি ভ্রমণ থেকে যে আপনারা খুব ভালো লাভ পাবেন তা কিন্তু নয়। খুব যে পূর্ণ লাভ আপনারা ভ্রমণ থেকে তুলতে পারবেন তা নয়। তবে হ্যাঁ, সহকর্মীদের সাহায্য কিন্তু আপনারা বেশ পাবেন। মাসের শেষের দিকে আপনারা যারা কর্মহীন রয়েছেন তাদের কর্ম পাওয়ার চান্স কিন্তু বেশ ভালো মতো দেখা যাচ্ছে। আবার যারা চাকরি করছেন তাদের এবার একটি টেন্ডেন্সি হবে যে এই চাকরিটিকে পরিবর্তন করে নিই, নতুন কোনো চাকরিতে নতুন কোনো জায়গায় আমরা আবার চাকরিতে জয়েন করি, এরকম একটি টেন্ডেন্সি আপনাদের মধ্যে দেখা যাবে। 12 জুলাইয়ের পরে সাহসও বাড়বে, পরাক্রমও আপনাদের বাড়বে। তাই যত কঠিন কাজে আপনাদের জন্য আসুক না কেন, যত কঠিন পরিস্থিতি আপনাদের আসুক না কেন, তা আপনারা খুব সাহসের সাথেই পার করে দেবেন। দেখুন, সময় কিন্তু কঠিন আসছে আর খাটনিও আপনাদের বাড়বে। তবে হ্যাঁ, খাটনির পুরো লাভ কিন্তু আপনারা শেষ বেলায় এসেও তুলে নিতে পারবেন। এই মাসে বুধ প্রথম দিকে সে কিন্তু যারা মীন রাশির ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে খুব বড় বড় লাভ এনে দেবে। কিছু এমন মানুষ, কিছু বড় বড় মানুষের সাথে বা কিছু গুণী জ্ঞানী মানুষের আপনারা সাহায্য পাবেন, আপনারা তাদের সাহচর্য পাবেন। তারা আগ বাড়িয়ে এসে নিজে থেকে আপনাদেরকে সাহায্য করবে। বিশেষ করে মীন রাশি যারা ব্যবসায়ীরা রয়েছেন এরকম মানুষের কাছে আপনারা কিন্তু সাহায্য পাবেন। তবে হ্যাঁ, যারা পার্টনারশিপের ব্যবসা করেন তারা কিন্তু নিজেদের পার্টনারকে নিয়ে একটুখানি সাবধানে চলুন। 19 জুলাইয়ের পরে কোন রকমের কোনো নতুন করে ইনভেস্ট ব্যবসার ক্ষেত্রে আপনারা করতে যাবেন না। তবে হ্যাঁ, ডেইলি ইনকাম কিন্তু আপনাদের মোটামুটি দেখাচ্ছে, তবে আর্থিক ভাব যে খুব শুভ তা বলা যাবে না, বরং আয় কম ব্যয় বেশি হবে। দেখুন, এই মাসের শুরুতেই আপনারা কিছু অর্থ কিন্তু সঞ্চয় করতে পারবেন। কেবল সঠিক জায়গায় অর্থটিকে ইনভেস্ট করুন, না হলে অসুবিধা কিন্তু আপনাদেরকেই দেখতে হবে। এই মাসটিতে আপনারা ভ্রমিত হবেন, তার সাথে সাথে পরিবর্তন করবার যে একটা টেন্ডেন্সি সেটি আপনাদের মধ্যে জন্মাবে এবং তার সাথে খুব বেশি আপনারা সাহসীও হয়ে উঠবেন। মীন রাশির যারা কর্মহীন রয়েছেন 16 জুলাইয়ের পরে চাকরি জব পাবার চান্স কিন্তু দারুণ দেখা যাচ্ছে। তবে 19 জুলাইয়ের পরে যারা মীন রাশির ছোটখাটো ব্যবসায়ীরা রয়েছেন আপনাদেরকে কিন্তু একটু খাটনি বেশি করতে হবে। সেই সময় লাভ আপনারা পাবেন, কিন্তু প্রচন্ড খাটনি বেশি করে আপনাদেরকে লাভ পেতে হবে। সমস্ত কিছু আপনাদের উদ্দেশ্যে বলা হলো, এবার উপায় করতে হবে। প্রথমেই তো আপনারা রাস্তার কোনো কালো কুকুরকে একটি বাড়িতে বানানো রুটি নিয়ে গিয়ে খাওয়ান। যখন পারবেন আপনারা তখন খাওয়ান, কিন্তু অবশ্যই একটি রুটি কিন্তু তাদেরকে খাওয়ান। আর হনুমান চালিসা করুন এবং তার সাথে সাথে সূর্যদেবের উদ্দেশ্যে সকাল সকাল আপনারা কিন্তু সূর্যার্ঘ্য দান করুন এবং বৃহস্পতি দেবের আপনাদের রাশিপতি বীজ মন্ত্র সেটিকে 108 বার করে প্রত্যেকটি দিন আপনারা কিন্তু পাঠ করুন।
নমস্কার।